দেখো, চাকরি হারিয়ে এই মুহূর্তে রাস্তায় ঠাঁই হয়েছে ২৬,০০০ মানুষের, ২৬,০০০ শিক্ষকের। এবং তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে দিশা দেখানোর কথা ছিল, কিন্তু সেই দিশা তো পেলেন না, বরং ABCDE প্ল্যানের কথা বললেও সেই প্ল্যান আদপে কি সে নিয়েও সন্দিহান বা সে নিয়েও সন্দেহ প্রকাশ করছেন শিক্ষকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় অনেক স্বাগত। আজকে সকালটা হয়তো ততটা মনোরম নয় যতটা ওয়েদারটা ভালো, তার কারণ ২৬,০০০ মানুষ আজকে রাস্তায় বসে। কাল তো বৈঠক থেকে কিছুই উঠে এলো না। উঠে আসার তো কোনো সম্ভাবনা ছিল বলে অন্তত আমি মনে করি না। যার জন্য চাকরি হারিয়েছে তার কাছেই চাকরি চাইতে গিয়েছিলেন চাকরিহারা প্রার্থীরা, ফলে স্বাভাবিকভাবেই একটা দিশাহীন, অবাস্তব, গুলবাজ মুখ্যমন্ত্রীর কিছু গুলের কথা শুনে ফিরে আসতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো নিশ্চিত যে যারা চাকরিহারা হয়েছেন, বিশেষত যোগ্যরা, তারা একত্রিত হবেন এবং একত্রিত হওয়ার মধ্যে দিয়ে এই লড়াইয়ে সারা পশ্চিমবঙ্গে এরকম অনেকে আছে, প্রাথমিক শিক্ষক, ICDS, পৌরসভা, দমকল, পুলিশ, নানা ধরনের চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং বেকার যুবক যুবতীদের সাথে। ফলে তাদের সবাইকে একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামা উচিত। এক্ষেত্রে আমরা বিরোধী দল হিসাবে বিরোধী দলনেতা ইতিমধ্যে বলেছেন যে আমরা চাকরি হারাদের, যোগ্যদের তাদের আইনি সহায়তা দেব এবং এক্ষেত্রে তারা যে ধরনের লয়ার চাইবেন সেই লয়ার আমরা প্রোভাইড করব এবং রাস্তার আন্দোলন, রাজ্যের সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। নাহলে এই সরকারের আমলে, মমতা ব্যানার্জির আমলে এই রাজ্য শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হচ্ছে। আজকে সকালে আমরা কথা বলছিলাম সেই চাকরি হারাদের সঙ্গে, তারা বলছেন আমরা সেগ্রিগেশন চাই, SSC স্পষ্টভাবে বলে দিক যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলেই হয়তো বিষয়টা অনেক স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত খুব দ্রুতবার রায় দিতে পারবেন। দেখুন, এই জন্যই তো আমরা বারবার করে বলেছি যে মমতা ব্যানার্জিকে লয়ার হিসাবে সুপ্রিম কোর্টে দাঁড়ানো উচিত। উনি তো একজন সম্মানীয় লয়ার, আর ওনার দলের নেতারাই টাকা খেয়েছে। ফলে কে কে টাকা খেয়েছে কার কাছ থেকে সেই লিস্ট তৃণমূল দলের কাছে আছে। ফলে সেই লিস্ট বাদ দিয়ে যারা রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য। এই যুক্তিতে মমতা ব্যানার্জির উচিত নিজের স্বচ্ছতা, সরকারের স্বচ্ছতা রাখতে এই যুক্তিতে সুপ্রিম কোর্টে হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের সরকারের, নিজের দলের লোকদের অপরাধ স্বীকার করে নিয়ে যোগ্য প্রার্থীদের চাকরিকে নিশ্চিত করার ব্যাপারটা এইভাবে ভাবলে হয়তো সুবিধে হতো, কিন্তু এটা হয়তো হওয়ার নয়। কারণ যারা চাকরির জন্য টাকা দিয়েছেন আর চাকরি হারিয়েছেন তারাও চেলাকাট নিয়ে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জির দলের লোকদেরকে পেটানোর জন্য। ফলে স্বাভাবিকভাবেই তাদের ভয় শুধু যোগ্যদের নয়, অযোগ্যদের পাশে না দাঁড়ালেও মমতা ব্যানার্জির দলের লোকদের চেলাকাঠের মার পড়া শুধু সময়ের অপেক্ষা। এবার আমরা শঙ্করবাবু আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।